হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আমি ইউটিউবে ভিডিও ডাউনলোড করব, কারণ কি এখন আমি সময় পাই না। আর আমার ছেলে মেয়ের পেছনে প্রচুর টাইম দিতে হয়। অ্যাকচুয়ালি হাজব্যান্ড বাড়িতে থাকে না বলে আমাকে সব কিছু সামলাতে হয়। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ডেইলি ভ্লগ যেটা দিতাম সেটা অনেক দিন ধরেই দিতে পারছি না, কারণ সময়ের সাথে সাথে ক্যামেরা করতেও পারছি না, আর ভিডিও এডিটও করতে পারছি না। কোনো ভিডিও যদি আমি করেও থাকি সেটা এডিট করার সময়ও পাচ্ছি না। বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেকটাই দূরে চলে যাচ্ছি, সেটা কেন আমি জানি না। কিন্তু ইউটিউব থেকে আর্ন করার আমার সেরকম কোনো ইচ্ছা ছিল না, একটা শখ ছিল আর হবি ছিল বলতে পারো। তো এখনও সেই হবিটা আছে, আমি ভিডিও দিতে পারি না, আমার খুবই খারাপ লাগে। আর আসলে যেটা বলবো বলে আজকে ভিডিও করছি, এখন আমি লং ভিডিও দিতে পারি না। যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর তাদের ভিডিও আমি দেখে দেব। কয়েকদিন ধরে আমার সঙ্গে মানে এই সময়ের অ্যাডজাস্ট হচ্ছিল না, সেই জন্যই আমি ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে ছাদে আসলাম, এসে ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প আড্ডা করি আর কিছু আমার নিজের কথাও শেয়ার করি। আর অনেক দিন ধরে না আমার শারীরিক কিছু অসুস্থতার জন্য ভিডিওটা ঠিক শ্যুট করতে পারছি না। আর মেয়ের এখন খুব চাপ, তাই ও আমার ভিডিও করে দিতে পারছে না, তার জন্যই আমি ভিডিও দিতে পারছি না মূলত। আর তোমার দাদা যদিও বাড়ির কাছাকাছি চলে এসছে, তাও শনিবার রোববার করে বাড়ি আসতে একটা ঝামেলা থাকে। আর ও তো একদমই এইসব পছন্দ করে না, ও থাকলে খালি ঘুরতে যাবে, খেতে যাবে, মানে খাবে ভালো ভালো, মানে রান্না করতে হবে, আর ওর সঙ্গে বাইরে বেরোতে হবে, ঘরে থাকলে গল্প করতে হবে। সব কিছুই নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে আছি, মানে ভিডিও সেভাবেই শ্যুট করা হচ্ছে না, আর কোথাও গেলেও সেভাবে শ্যুট করা হচ্ছে না। যাচ্ছি, ধরো মায়াপুর গেছিলাম, অনেক ভিডিও বানিয়েছি, সেটাও দেওয়া হলো না, কারণ ওটা অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, তার জন্য আমি এডিট করতে পারলাম না। আর এখন আমি এইসব কথা শোনাচ্ছি, তোমাদের বোরিং লাগছে ভিডিওটা দেখতে, কিন্তু কিছু করার নেই, আমার এখন ভালো লাগছে, আমার মুড ভালো আছে, তাই ভিডিওটা বানাচ্ছি। চলো তোমাদের আমাদের ছাদে উঠে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের বাড়ির চারপাশে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার বাড়িটা একদম রোডের সাইডে, মানে একদম রোডের কাছে। আমি রুম থেকে বেরোলেই রোড, একদমই ওই সাইডের দিকে একটা হল মতো আছে, আমি দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, একটু জুম করছি। দেখো নিবেদিতা সদন বলে লেখা আছে, ওখানে অনেক খেলাধুলা করছে। তো আমাদের হলদিয়াতে অনেক বড় বড় কারখানা আছে। তো ছাদ থেকে আরেকটা জিনিস দেখাবো, লক্ষ্য করতে পারবে কিনা জানি না, বড় ঘরটা আছে, ওই ঘরের কাছে একটা চিমনি দেখা যাচ্ছে। ওই চিমনিটা থেকে কিন্তু সব সময় আগুন বেরোচ্ছে। আমি জানি না আমার ক্যামেরা বন্দি করতে পারবো কি না, তো হচ্ছে না। দেখতেই পাচ্ছি ওই ডাব গাছের আগার কাছে একটু লক্ষ্য করে দেখতে পাবে। ওখানে এই দেখো এখন দেখা যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, অনেকটাই জুম করেছি। তো ওখানে সিপিটি আর সেই সব বড় বড় কোম্পানি আছে। তো ওখানে চিমনি থেকে সবসময় এনি টাইমে আগুন বেরায়, আগুনের ঝড়ক। আর দেখো ছাদ থেকে কত সুন্দর একটা ভিউ দিচ্ছে। ছাদে উঠলে মনে হয় যেন আমরা পাহাড়ের কাছাকাছি কোথাও আছি, আর দূর থেকে পাহাড় দেখা দিচ্ছে, এত পুরো অ্যামাজন জঙ্গল মনে হচ্ছে, তাই না? তো চলো, আমার বাড়ির কাছাকাছি পরিবেশটা কেমন, ভালো লাগলে একটা ভালো ভালো কমেন্ট করবে, কারণ অনেক দিন বাদই আমি ভিডিও পোস্ট করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আমিও চেষ্টা করব তোমাদের অনেক বেশি বেশি করে ভালোবাসা দেওয়ার।